চরমনায়ের মতো লোক দালালদেরকে দিয়ে কখন ইসলাম চলে না। ইসলাম একটা বিবৃত নয়, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই চরমনা ফয়জুল করিমকে বাংলা জমি থেকে তাড়িয়ে দাও। আমার জীবনের রক্তের শেষ বিন্দু পর্যন্ত এই জালেম সরকারের বিরুদ্ধে লড়াই করে তারপর ইনশাআল্লাহ দুনিয়া থেকে বিদায় হবে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের কাছে দেখাবো নির্বাচন কমিশনারের কথায় কষ্ট পেয়ে হঠাৎ থেকে বললেন চরমনায় ফির মুফতি ফয়জুল করিম, আর এইদিকে চরমনায় ফিরকে নিয়ে হঠাৎ থেকে বললেন আওয়ামী লীগের এক নেতা, যা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। তো আমি আপনাদের কাছে এই দুটি ভিডিও ফরমেশন দেখাবো। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন আমরা প্রথমে দেখে আসি নির্বাচন কমিশনারের কথায় কষ্ট পেয়ে মুফতি ফয়জুল করিম হুজুর কি বলেছেন সেই ভিডিওটি। আমি তো আগেই বলছিলাম, মানে সেই সকালবেলা প্রথম যখন 8টায় ভোট দিয়েছিলাম, যে এখন তো ভোট ভালো মতো দিতে পারলাম, সুষ্ঠু পরিবেশ, একটু পরে থাকবে কি না সে ব্যাপারে আমি নিশ্চিত না। এখন ম্যাগ নেই, একটু পরে ম্যাগ বৃষ্টি শুরু হবে কি না সেই নিশ্চয়তা আমি দিতে পারি না। এই কথা আমি বলছিলাম, কিন্তু আপনারা নিজেরা সাংবাদিক, নিশ্চয়ই আপনারা সব জায়গায় ঘুরছেন। সকাল 8টা আপনি বলছেন, সকাল 8টার থেকে আমি বিভিন্ন এলাকাতে ঘুরছি। এখানে তো আমার বলার কিছু নেই। আপনি তো দেখছেন দখল কারা করছে, আমরা করছি না তারা করছে, পরিবেশ আমরা নষ্ট করছি না তারা নষ্ট করছে, এ তো আমার বলার কিছু নেই। আপনারা নিজেরাই দেখেছেন, শুধু পরিবেশ নষ্টই করে নেই, এরপর তো আমার মতো আমি একজন প্রার্থী যে এই বছর কোন প্রার্থীর ব্যাপারে কোনো মন্তব্যই করিনি। কোন প্রার্থী আপনার দেখাতে পারবেন একটা বক্তব্য, কটূক্তি তো দূরের কথা, মন্তব্যই করি, প্রার্থীর নামই নিয়ে মন্তব্য করিনি। সেখানে দেখেন আমি গেছি, বললাম যে এখানে থাকা ঠিক না, আর তারা আমাদের অতর্কিত হামলা করবে, পাথর নিক্ষেপ করবে, ইটা নিক্ষেপ করবে দূর থেকে, এর আশা তো করি না। স্পষ্ট বলছি, জাতীয় সরকারের অধীন ব্যতীত বাংলাদেশের কোনো অবস্থাতেই সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব না, কোনো অবস্থাতেই না। দেশ মানবতা, ইসলাম দেশ মানবতার স্বার্থেই আমরা নির্বাচন করি। ইসলাম দেশ মানবতার স্বার্থ যেখানে আছে সেখানে নির্বাচনে আমরা আছি। যেখানে ইসলাম দেশ মানবতার স্বার্থ নাই সেখানে হাজারো ক্ষমতার প্রলোভন দেখালো, সেখানে আমরা নেই। এখানে তো ব্যক্তি কোনো ব্যাপার না। আওয়ামী লীগ আমাকে এই আক্রমণ করাইছে। তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আর মুফতি ফয়জুল করিম হুজুর কি বলেছেন সেটি বুঝতে পেরেছেন। তো আপনাদের যদি বেশি কোনো মতামত থাকে আমার অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখন চলুন আমরা দেখে আসি চরমনায় ফিরকে নিয়ে আওয়ামী লীগের এক নেতা কি বলেছেন সেই ভিডিওটি। এই দেশে রাষ্ট্রের নায়ক চালাতে হলে ওমরের মতো হতে হবে, সত্য জনগণকে ভালোবাসতে হবে। কিন্তু এই চরমনায়ের মতো লোক দালালদেরকে দিয়ে কখন ইসলাম চলে না। ইসলাম একটা বিবৃত নয়, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই চরমনা ফয়জুল করিমকে বাংলা জমি থেকে তাড়িয়ে দেওয়া উচিত। ব্যবসা দিয়ে ইসলাম চলে না। ইসলাম মানুষকে সত্য পূর্ণাঙ্গ ব্যবস্থা, সরল পথ দেখায়। সিরাতাল মুস্তাকিম, আমরা যে সূরা ফাতিহা পড়ি, সিরাতাল মুস্তাকিম তিনি কিন্তু চলেন না। সিরাতাল মুস্তাকিম হইতে সড়ক পথ, শূন্য বন্ধ পথ আমাদেরকে দেখানো হোক, সেখানে তাদেরকে দেখায় না দিয়ে উনি বলে যে দল চালাতে হলেও টাকা দরকার। আমি চরমনাইকে পছন্দ করতাম, তুমি তখন ছিলা, তোদেরকেও বলতাম তোমার কে গতকালকে ফ্লাশ হয়ে গেছে, তুমি কতটা গুন্ডা, কতবারে বদমাইশ। হেফাজতকারী আলেম, তুমি হক্কানি আলেম নয়, তুমি হক্কানি তোমার দাদা থাকতে পারে, তুমি হলে ব্যবসা বিজনেস আলেম। আমি তাদেরকে শোধরে দেওয়ার জন্য অনুরোধ করবো, চরমনাই আপনি এখনো দেশপ্রেম করুন, দেশকে ভালোবাসুন, দেশের মানুষের সাথে থাকেন, জাতির সাথে বেইমানি করছেন, এই জাতি আপনাকে কখনো একদম পুঁতে ফেলবে। গতকালকে যে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে এবং যে খুলনাতে সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে, এটি নির্বাচন হয়েছে একটা তামাশা। আসলে চরমনা হুজুরকে একটা আঘাত করা হয়েছে, কারণ পাপ কখনো বাপকে ছাড়ে না। পাপ এমন একটা উনি করে বলেছিলেন, বাংলার জনগণ অনেক দলগুলি সেখানে অংশগ্রহণ করে, চরমনা একটা দল, একটা দালাল সেখানে 300 কোটি টাকা খেয়ে অনেক সময় তাদের সাথে অংশগ্রহণ করে। আর এই সিটি কর্পোরেশন নির্বাচনে সে 3 কোটি টাকা যে বরাদ্দ হয়েছে, তাকে মারবে না মারবে আমাকে? ধরেন আমার দাদা কখনো চুরি করে, আমার দাদাকে মারবে না আমাকে মারবে? কিন্তু উনি একটা দালাল। উনি তখন জোরকণ্ঠে বলে নাই, উনি যখন মার খেয়েছেন তখন বলছে যে বাংলার জনগণ বরিশালকে আলাদা করে দেওয়া হবে এবং তাকে ছিন্ন করে দেওয়া হবে। তার আগে আপনাদের মধ্যকণ্ঠ কোথায় ছিল?
আমি যদি ভালো থাকি আমাকে কেন কে আঘাত করবে? ছোট্ট একটি শিশু, তাকে পাপ কখনো ভাবতে পারে না, তাকে আঘাত করে ঠোঁট পেরে ফেলে দিয়েছিলে, কিন্তু তার অন্যায় প্রতিবাদ করা হচ্ছিল। কিন্তু ইসলাম তারা বিকৃত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে 73টি কাতার তারা আলেম থাকবে, তার ভিতরে 73 কাতার আলেমের ভিতরে একটি আলেম তারা জান্নাতি হবে, আর 72টি নাম ইসলাম বিক্রি করে তারা বিক্রি করে তাদের টাকা পয়সা বিক্রি করে তারা বিকৃত হবে। সে একটি দল চরমনাই। ফয়জুল করিম তার বাবা ছিল, তারাও ছিল, তারাও বিক্রি ছিল, তারা আর এনি প্রকাশ্যে করেছিল। আমার মতো জনগণকে কেন মারে না? আমি বাংলার জনগণের মাঝে চলি, বাংলার কাছে ওপেন করে চলি, ন্যায় সত্য কথা বলি। 1000 বছর বেঁচে না থাকার চেয়ে 2-4টি দেখে বেঁচে বছর ভালো। আব্দুল খালেকের সাথে করেছিল, আবার কালকে গতকাল বলে আমরা প্রত্যাখ্যান করবো। ভাইরা আমার, ইসলাম বিকৃত করবেন না। আলাদিন ইসলামও ইসলাম একটা জীবন ব্যবস্থা, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা করাতে হয়। সেই পূর্ণাঙ্গ ব্যবস্থাকে যদি ইসলাম বিক্রি করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উমর, আমির, খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, উসমান থেকে যারা রাষ্ট্র পরিচালনা করতেন, তিনি কখনোই ইসলাম বিকৃত করেন নাই। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্র পরিচালনা করতেন, তিনি সৎ নিষ্ঠার সাথে ছিলেন। দি ক্লিফ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দি মিডল নাইট ইন দ্য পাবলিক হেল্প, তিনি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত্রে তাদেরকে সেবা করতেন, জনগণের মাথায় বহন করে চাল পৌঁছিয়ে দিতেন। সেটাই অনেক বাঙালি মানুষ ইনটেনশন করে বলে নাই। আমি ওনাদেরকে বলতে চাই, এই দেশে রাষ্ট্রের নায়ক চালাতে হলে ওমরের মতো হতে হবে, সত্য জনগণকে ভালোবাসতে হবে। তো আমি আশা করছি যে আপনারা সকলে ভিডিওটি দেখেছেন, আর চরমনাই ফিরকে নিয়ে আওয়ামী লীগের এক নেতা কি বলেছেন সেটাই বুঝতে পেরেছেন। তো আপনাদের যদি বেশি কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। সেই বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।